নমস্কার, দেখুন নতুন চাকরির খবর নিয়ে এসেছি। এই চাকরিটা হচ্ছে দেখুন ফিক্সড টার্ম এনগেজমেন্ট ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট R&D সেক্টরে একটা জব। সেটা কিন্তু রিনিউয়েবল এনার্জি এবং এই ফিল্ডে একটা জব। সেটা হচ্ছে গ্লোবাল ফরচুন 500 কোম্পানি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়ান অয়েল মার্কেটিং কোম্পানি। সেখানে কিন্তু এই লোক নেওয়া হবে। দেখুন যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য এই জবটা। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 12 ফেব্রুয়ারি থেকে নেওয়া শুরু হয়েছে এবং লাস্ট ডেট 12 মার্চ পর্যন্ত। যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা জবটা দেখুন, এখানে R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে এই জব। এটা আপনারা পুরো ওয়েবসাইটে গিয়ে ডিটেলস পড়তে পারবেন। এখানে কিন্তু কোয়ালিফিকেশান দেখুন, এটা খুব হায়ার কোয়ালিফিকেশান পিপলদের জন্য। PhD থাকতে হবে অর্গানিক কেমিস্ট্রিতে, অর্গানিক অথবা অর্গানোমেটালিক্স এইগুলোতে থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার 1 ইয়ার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং PhD হেটেরোজেনিয়াস ক্যাটালিস্টে থাকতে হবে। এইগুলো যাদের কোয়ালিফিকেশান আছে, PhD কেমিস্ট্রি, মূলত PhD কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, PhD মেটেরিয়াল সায়েন্স বা কেমিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যারা লোক আছেন, বা যারা PhD মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন, যারা PhD কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন, যারা মেটেরিয়াল সায়েন্স, ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রো কেমিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে PhD করেছেন, অ্যানালিটিক্যাল বা অর্গানিক কেমিস্ট্রিতে যারা PhD করেছেন বা রিলেভেন্ট ফিল্ডে, তাদের জন্য এই জব। দেখুন মূলত যারা PhD করেছেন তাদের জন্য এই জব। এসেন্সিয়াল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, সেখানে 65% আপনাকে কিন্তু কোয়ালিফিকেশান মানে পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হবে। SC/STদের জন্য 55% থাকতে হবে এবং এটা 38 ইয়ার্স আপার এজ লিমিট আছে জেনারেলদের জন্য। এবং যা সরকারি নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু ছাড় দেওয়া হবে OBC, MCL, SC/ST, এক্স সার্ভিসম্যান বা PWDদের জন্য। এবং যারা এরপর আরেকটা পোস্ট হচ্ছে ফিক্সড টার্ম এনগেজমেন্ট রিনিউয়েবল এনার্জি ডিভিশনে। সেখানে হচ্ছে সোলার প্রজেক্ট, ওয়াইন্ড প্রজেক্ট এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের ওপরে টিম লিড পোস্টে লোক নেওয়া হবে। এখানে BE/BTech বা BSc ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্স কোর্স হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেকানিক্যাল স্ট্রিমে 70% মার্কস থাকতে হবে জেনারেলদের জন্য এবং 60% SC/STদের জন্য। এর কী চ্যালেঞ্জেস আছে এবং কী এক্সপেকটেশনস আছে এই কোম্পানির আপনার কাছ থেকে, সেটা কিন্তু ডিটেলস ওয়েবসাইটে গিয়ে পাবেন। আপার এজ লিমিট কিন্তু এক্ষেত্রে 45 ইয়ার্স দেওয়া আছে এখানে। এবং দেখুন আরও কোয়ালিফিকেশান পোস্ট আছে, টিম মেম্বার পোস্ট আছে রিনিউয়েবল এনার্জি ডিভিশনে, সোলার প্রজেক্ট, ওয়াইন্ড প্রজেক্ট, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে। এখানেও BE/BTech 4 ইয়ার্স থাকতে হবে এবং আপনার 7 ইয়ার্সের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। 35 ইয়ার্স এজ লিমিট হতে হবে। এবং কেমিক্যাল মেকানিক্যাল কনস্ট্রাকশনের টিম মেম্বার, সেখানেও BE/BTech বা BSc ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 70% মার্কস আপনার থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম 7 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে এবং আপার এজ লিমিট 35 ইয়ার্স আছে। বাকি আদার ডিটেলসগুলো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পাবেন। এখানে 17 পেজ একটা ডকুমেন্টেশন আছে, সেটা আপনি ভালো করে পড়বেন। পড়ার পরে যারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাইছেন, BPCL খুবই বড় কোম্পানি। এখানে দেখুন রেমুনারেশনগুলো দেওয়া আছে, খুব হাই স্যালারিড এবং হাই পোস্টেড চাকরি এগুলো। যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করুন।